বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর শুক্রবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের কেন্দ্রে বাতাসের যে গতিবেগ রয়েছে যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে শনিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে যার নাম হবে রেমাল। এখন পর্যন্ত এটির গতিপথ বাংলাদেশ অভিমুখী। ঘূর্ণিঝড়টি আগামী ২৬শে মে সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ কমে গেছে। সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। একই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দেশ জুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। সুতরাং ওইখান থেকে ময়েশ্চার এখন বাংলাদেশে আসার মতন উইন্ডো নাই, ময়েশ্চারও নাই। সুতরাং এই সময়ে আপনি গরম থাকবে আজকে থেকে কালকে বিকাল পর্যন্ত। আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।